গুড মর্নিং বন্ধুরা, দেখতে পাচ্ছেন সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন চলছে এবং আমরা এই মুহূর্তে অবস্থান করছি শরণখোলা, বাগেরহাট জেলার শরণখোলা, যে আপনার সুন্দরবনের একাংশে হরিণ দেখতে পাচ্ছেন। অনেক হরিণ, এটি দেখার মতো একটি দৃশ্য আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। দেখুন, হ্যাঁ, কত সুন্দর একটি পরিবেশ এবং অসংখ্য হরিণ এখানে এসেছে। তারা গাছের পাতা খাচ্ছে। হরিণ, বেশ বড় বড় হরিণ আছে। আমি একটু জুম করে আপনাদের দেখাই বন্ধুরা। দেখুন কত বড় বড় হরিণ আছে এখানে, এই দেখুন। এবং এই শরণখোলার যে আপনার বীজটি সৈকত, এটি খুব সুন্দর। এখানে সিডরের সময় যে এই গাছগুলি দেখতে পাচ্ছেন, এগুলি ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং সেই ধ্বংস অবশেষ যে গাছ আছে, গাছগুলি দেখা যাচ্ছে। এবং আমাদের সফর সঙ্গীর একাংশ এখানে আছে। হ্যাঁ, ম্যাক্সিমামই আসলে টায়ার্ড। রাজশ্রী আছে এখানে, রাজশ্রীর কাকিমণি এখানে আছে এবং রাজেশও আছে। এবং আমাদের যারা সফর সঙ্গে আছেন তাদের একাংশ আমি দেখাচ্ছি। রাজেশ এখানে দেখতে পাচ্ছি এবং হরিণগুলি সত্যি সুন্দর। দেখুন, একটু জুম করে দেখাই। একটি মা হরিণ তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। কি সুন্দর দৃশ্য দেখুন। এই দেখুন, এই দেখুন, একটি মা হরিণ কি সুন্দরভাবে তার বাচ্চা দুধ খাচ্ছে। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন, দেখুন। এবং হরিণের পাল, ওরা মানে একসঙ্গে, হ্যাঁ, একসঙ্গে থাকে দলবদ্ধভাবে এবং খুব ভীতু একটা প্রাণী হরিণ বলে রাখি। যতগুলি স্পটে গিয়েছি সবচেয়ে এটি আকর্ষণীয়। কি ঠিক না আন্টি? এই দৃশ্যটি খুব সুন্দর। দেখুন, আমি তো শুধু ভিডিও করি, আমার আপনাদের দেখাই। আমি যেখানে যাই, যা আমার চোখে ভালো লাগে সেটি আপনাদের দেখাই। দেখুন, শরণখোলায় আছি, এই মুহূর্তে অবস্থান করছি। আপনাদের, হ্যাঁ, অসংখ্য আমাদের গাইড আমাদের সাথে আছেন। ভাই, এই যে জায়গাটি আছি নিশ্চয়ই এটি শরণখোলা উপজেলার মধ্যে পড়েছে। উপজেলা প্লাস রেঞ্জ। এটা রেঞ্জ, সুন্দরবনের 4টা রেঞ্জে ভাগ করছে। ওকে, তো এবং বাগেরহাট, এটা বাগেরহাট জেলার মধ্যে, জেলা বাগেরহাট, হচ্ছে শরণখোলা আর রেঞ্জ হচ্ছে শরণখোলা। এই জায়গায় কি বাঘের কোনো আনাগোনা পাওয়া যায়? বলতে হচ্ছে কি, হরিণ তো আসলে বসবাস করছে আপনার শ্বাসমূলের ভিতরে, যাতে ওরা দৌড়তে পারে, বাঘ না আসতে পারে। আচ্ছা আচ্ছা। বাঘ আছে কি, বাট আপনার কিছু দূর আগালে সামনে ছোট একটা খাল আছে, ওই খালের ওই পারে হচ্ছে বাঘ থাকে। এই পারে আসতে পারে না, কারণ এই পারে শ্বাসমূল থাকে, যার কারণে হাঁটতে পারে না। আর যে জায়গা থেকে নিরাপদ থাকবে হরিণ বাঘের থেকে, সেই জায়গায় তো হরিণের আবাস ভূমি, রাইট, এই জন্য ওরা এই জায়গাতে থাকে। ওকে, যেমনটি আমাদের গাইড বলছিলেন যে হরিণ সবসময় একটা নিরাপদ জায়গা খোঁজে। যেখানে বাঘের আনাগোনা নেই সেখানেই মূলত হরিণ থাকে। তো যাই হোক, আমরা নেক্সট ভিডিওতে যাব, অন্য কোনো আকর্ষণীয় কোনো দৃশ্য থাকলে সেটি দেখাবো। আছে রাজশ্রীর কাকিমণি, খুব টায়ার্ড তুমি নিশ্চয়ই? আচ্ছা, অনেক। এখন এই মুহূর্তের অনুভূতি কেমন লাগছে? খুব ভালো? হ্যাঁ, অনেক অনেক ভালো। হ্যাঁ, কারণ চিড়িয়াখানায় অনেক হরিণ দেখেছি, ওখানের কারণ থেকে এখানে যে ন্যাচারাল যে হরিণগুলো দেখে মানে খুবই ভালো লাগতেছে আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে, বাই বাই।